দেখো এই ভিডিওটাতে আমরা ক্লাস 8-এর পেজ 57-এর যে 6B অ্যাক্টিভিটিটা আছে সেই অ্যাক্টিভিটিটা করব। আমি 6A লিখে ফেলেছি, সরি, 6B এর অ্যাক্টিভিটিটা করব। তো এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে এখানে, আর সেগুলো কোন ফ্রেজ, কি টাইপ অফ ফ্রেজ তাতে আছে, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, সেগুলো আমাদের লিখতে হবে। তো আমি তোমাদের আগে এখানে সেন্টেন্সগুলো একবার লিখে দিচ্ছি, তারপর আমরা ওটাকে আলাদা আলাদা করে লিখবো যে কোনটা কী ধরনের ফ্রেজ। তো দেখে নাও একবার কী কী দেওয়া আছে এখানে। ফুড অ্যান্ড শেল্টার, ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান। সি হ্যাজ নান, ঠিক আছে। ওকে, সেকেন্ডটা দেখো, দেওয়া আছে হার ভয়েস ইজ প্লিজিং। হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, প্লিজিং টু দ্য ইয়ার। ওকে, থার্ডটা দেখো কি দেওয়া আছে, মৃণাল ইজ জুয়েল অফ দ্য বয়। মৃণাল ইজ আ জুয়েল of a boy. Feel yourself at home. ঠিক আছে, এগুলো আমাদের করতে হবে। আমাদের 3টে ক্যাটাগরি এখানে দেওয়া আছে। কি কি দেখো, দেওয়া আছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, দেখো তাহলে এখানে যে দেওয়া আছে ফুড অ্যান্ড শেল্টার, এটা কিন্তু এখানে মেন, এটা অ্যাকচুয়াল নাউন হিসাবে কাজ করছে এখানে। তো ফুড অ্যান্ড শেল্টার এটা আমাদের হয়ে যাবে নাউন ফ্রেজ। আগে আমরা ফ্রেজগুলো দাগ দিয়ে নিই, এটা আমাদের নাউন ফ্রেজ হয়ে গেল। হার ভয়েস ইজ প্লিজিং, এখানে এই টু দ্য ইয়ার, এটা আমাদের হয়ে যাবে নাউন ফ্রেজ। মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়, এটা যেহেতু মৃণালের দেখো গুণ বলছে কেমন, যে জুয়েল অফ এ বয়, এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। যেহেতু ব্যক্তি বা বস্তুর দোষগুণ বোঝালে যেটা হয় সেটা হলো অ্যাডজেক্টিভ। আর ফিল ইয়োর সেলফ অ্যাট হোম, এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা, আমি আন্ডারলাইন করে নিলাম, যদিও এখানে বলেছে যে এখানে বসাতে, তো এগুলো আমরা বসিয়ে নেব। তাহলে দেখো নাউন ফ্রেজ কি হলো, ফুড অ্যান্ড শেল্টার, ঠিক আছে। তারপর টু দ্য ইয়ার, প্লিজিংটা এখানে ভার্ব, তো টু দ্য ইয়ার এটা আমাদের হয়ে গেল নাউন ফ্রেজ। জুয়েল অফ এ বয়, এটা আমাদের অ্যাডজেক্টিভ। আর অ্যাট হোম এটা আমাদের হয়ে যাবে ফ্রেজ, এটা হলো এই অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাট হোমটা এটা কিন্তু অ্যাডভার্ব দেখো 3 রকমের হয়, অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার আর প্লেস। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে, যে ঘরে তুমি নিজের ফিল ইয়োর সেলফ অ্যাট হোম, এমন অনুভব করো যেন তুমি ঘরেই আছো, এরকম বোঝাচ্ছে এটা। তাহলে অ্যাট হোম এটা আমাদের হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। ঠিক আছে, এটা এ, ওকে, এটাকে এ জুয়েল অফ এ বয় করে দাও, ঠিক আছে। ভার্বের পরে যেটা আছে টোটালটাই কিন্তু মৃণালের যেহেতু একটি রত্ন ছেলেদের মধ্যে এরকম বোঝাচ্ছে, তো এটা আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। তো এর ওপর কিন্তু ভিডিও আগে হয়েছিল ফ্রেজ অ্যান্ড ক্লজের ওপর, তো সেগুলো একবার অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। যে তবু একবার আমি বলে দিচ্ছি, দেখো ফ্রেজের ক্ষেত্রে যেগুলো নাউন হিসেবে ইউজ হবে ফ্রেজ,
ফ্রেশ মানে হলো শব্দগুচ্ছ, একটার বেশি শব্দ যদি কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে তাহলে তাকে আমরা বলবো ফ্রেজ। যদি নাউন হিসেবে কাজ করে তাহলে নাউন ফ্রেজ, যদি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তো অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, তো এগুলো করে নাও, এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখব।